আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আপনারা তো হচ্ছে খুবই হতাশ অনেকেই, কারণ হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির স্প্রিং ইনটেকে চান্স পান নাই। সো দেখেন, আপনাদের যে আমি সবসময় বলতাম যে দেখেন ব্র্যাকের প্রস্তুতি যদি প্রপারলি না নেন আপনি কিন্তু আলটিমেটলি চান্স পাবেন না। সো এই যে কথা শুনেন নাই, কথা না শোনার কারণে কিন্তু অনেকেই এই অবস্থাটাই গেছেন। আবার যারা কথা শুনছেন কিন্তু সেটা প্রপারলি ফলো করেন নাই, মনে করছেন আচ্ছা আমি তো কোর্স এনরোল করে ফেলছি, ক্লাসটা এক নজর দেখে ফেলবো আর চান্স পাওয়া যাবো। ভাই এত সহজ না। 10,000 জনের মাঝখানে 2,500 বা 3,000 জন হওয়া এতটাও সহজ না। কারণ আপনার কিন্তু এটা মনে করার কোনো কারণ নাই যে এইখানে যারা আসতেছে তারা কিছুই করে আসতেছে না। আমাদের ইংলিশ মিডিয়াম বা ইংলিশ ভার্সনের একটা হিউজ অ্যামাউন্টের স্টুডেন্ট আছে। ইবি অর ইংলিশ মিডিয়ামের একটা হিউজ অ্যামাউন্টের স্টুডেন্ট আছে যারা কি করে ডিরেক্টলি আইসে সেরা লাভ দিয়ে আইসে সেরা এই ব্র্যাক ইউনিভার্সিটিতে ভর্তি হয়। সো এদের কিন্তু আপনার থেকে অবশ্যই একটু নলেজ বেশি আছে, কারণ সে পড়াশোনা করছে এবং সে এই যে আমাদের ব্র্যাক ইউনিভার্সিটির এক্সাম সিস্টেম আছে, এই যে ইংলিশে কোশ্চেন হয় এটার সাথে কিন্তু তারা কি পরিচিত। সো আপনি যদি বাংলা ভার্সন থেকে আসেন বা আপনি অ্যাজ ইউজুয়াল প্রিপারেশন নিয়ে আসেন, আপনি এইখানে আটকাবেন। আপনি কোথায় আটকাবেন? আপনি আটকাবেন এসএ রাইটিং এ। আপনি আটকাবেন কিভাবে? আপনি এসএ রাইটিং এ আটকাবেন বুঝাচ্ছি। এসএ রাইটিং এর জন্য ব্র্যাক ইউনিভার্সিটিতে কিন্তু আপনাকে একটা ফরম্যাট ফলো করতে হয়। যদি আপনি সেই ফরম্যাট ফলো না করেন আলটিমেটলি আপনি কি হবে, আপনি চান্স মিস করবেন, আর সেটাই আপনারা করেন। সো আপনাদের কমন দুটো ভুল হচ্ছে, এক ইংলিশ কোশ্চেন, দুই হচ্ছে এসএ রাইটিং প্যাটার্ন। এইখানে আপনারা আটকান। তারপরে আপনারা কোথায় আটকান? আপনারা আটকান হচ্ছে, আপনারা চিন্তা করেন খুবই ক্রিটিক্যালি আপনারা কি করেন, প্রচুর ক্রিটিক্যাল জিনিসগুলোকে প্র্যাকটিস করে আসেন। প্রচুর ক্রিটিক্যাল চিন্তা ভাবনা আপনাদের মাঝে কাজ করে। এই ক্রিটিক্যাল চিন্তা ভাবনা থেকে আপনাদের একটু বেরোইতে হবে, কারণ এইখানে যে পরীক্ষাটা হয় সেটা অনেক বেশি ক্রিটিক্যাল হয় না। অ্যাকচুয়ালি পরীক্ষাটা হয় হচ্ছে কি ট্রিকি। পরীক্ষাটা হয় ট্রিকি। এই ট্রিকি কোশ্চেনগুলো আনসার যে করতে পারে আলটিমেটলি সেই কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটিতে তার সিটটা ক্র্যাক করতে পারে। সো এই ভুলগুলো যদি করতে না চান বা এই ভুলগুলো কিভাবে আমি শুধরাবো সেটা যদি আপনি জানতে চান, তাহলে আপনাকে অবশ্যই একটা প্রপার আউটলাইন ফলো করতে হবে। একটা প্রপার আউটলাইন ছাড়া এই ট্রিকি ভুলগুলো সলভ করার কোনো অপশন নাই। আর আপনাদের সেটারই সমাধান হচ্ছে এই ব্র্যাক ইউনিভার্সিটি এডমিশন প্রিপারেশন কোর্স। এখন বলি, এই যে প্রিপারেশন কোর্সটা আছে, এই কোর্সে আপনার জন্য কি আছে? আপনার জন্য জেনারেল ম্যাথ ক্লাস আছে, আপনার জন্য ইংলিশ ক্লাস আছে, আপনার জন্য এসএ রাইটিং ক্লাস আছে। বাদ দেন জেনারেল ম্যাথ, তো বাদ, মুছে দাও, জেনারেল ম্যাথ লাগবে না এখন। আমার যারা একদম বলতেছেন যে ভাই আমি বিবিএ বা এই সাবজেক্টে পরীক্ষা দিব, আমার শুধু ইংলিশ আর আপনার এসএ রাইটিং, ভাই এইখানে কিন্তু আপনি ইংলিশ অ্যাজ ইউজুয়াল ইংলিশ দিয়ে পারতেছেন না। হ্যাঁ আপনি পারবেন, ভোকাবুলারি হাবিজাবি সবই পারবেন, ইংলিশ আপনার ঠিক আছে ফার্স্ট, কিন্তু এসএ রাইটিং এ আপনি প্রপার আলটিমেটলি যদি প্রপার একটা আউটলাইন ফলো না করেন, একটা সিস্টেম ফলো না করেন, আপনি শেষ, গন। তারপরে জেনারেল ম্যাথ যাদের আছে, এই জেনারেল ম্যাথের কি আছে, উনারা আরেক ধাপ পণ্ডিত। উনারা কিন্তু ক্লাস 9-10 ম্যাথ করে না, করে কি ইন্টারমিডিয়েটের বেসিক ম্যাথ করে যায়। না ভাই, এই জেনারেল ম্যাথ কোশ্চেন হয় 9-10 থেকে এবং ইন্টারমিডিয়েটের বেসিক মিলায়া। তার মানে কি আপনাকে এই ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে। এখন হিউজ প্র্যাকটিস করবেন নাকি প্রপার টপিক বুঝে প্র্যাকটিস করবেন সেটা আপনার ইচ্ছা। এইখানে প্রপার টপিক ওয়াইজ ক্লাস সাজানো আছে। তারপরে যারা আছেন ইঞ্জিনিয়ার, আমার মহামান্য ইঞ্জিনিয়ার ভাই বোনেরা, হায়ার ম্যাথ আর ফিজিক্স, এখানে সব চ্যাপ্টারই পড়ানো হয়েছে আপনাদেরকে, কিন্তু এর মাঝেও ইম্পর্টেন্ট টপিক কোথা থেকে কোশ্চেন হয় সেটা কিন্তু স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করে দেওয়া আছে। তো যদি চান যে একদম প্রপার প্রিপারেশন নেবেন এবং ইচ্ছে একদম নন ক্রেডিট কোর্স না দিয়ে ক্রেডিট কোর্স দিয়ে শুরু করবেন, অবশ্যই আপনাকে এই জিনিসটাও পারতে হবে। তারপর আছে বায়োলজি, যারা আছেন তাদের কেমিস্ট্রি আর বায়োলজি লাগে, হিউজ পড়াশোনা। কিন্তু কি কি পড়বো? এই যে কেমিস্ট্রি 10টা ক্লাস আছে ভাই, ক্লাসের মধ্যে আপনাদের শুধু সেটুকুই বলা হয়েছে যে এই জিনিসগুলো থেকে আপনার আসবে। আপনি আমাদের যে স্লাইড আছে, স্লাইড দেখে আপনি পড়েন। আপনার যদি 90% কমন না পড়ে আপনি এসে আমারে বইলেন, কারণ এখানে শুধু ইম্পর্টেন্ট টপিকটাই আপনাদের জন্য পড়ানো হয়েছে। বায়োলজির ক্ষেত্রেও সেম। আর আর্কিটেকচার, আপনারা অনেক স্মার্ট আমি জানি, কিন্তু আর্কিটেকচারে যদি আপনার আইডিয়া কম থাকে, আপনি চাইলে এই আর্কিটেকচারের ক্লাসগুলো কমপ্লিট করে কি করতে পারবেন, আলটিমেটলি গিয়ে আপনার পরীক্ষায় কিভাবে ড্রয়িংটা করতে হয়, একটা সাদা পেজে কিভাবে আমি ড্রয়িং করলে, কত মাপে ড্রয়িং করলে আমার শিখ হবে, সেটা কিন্তু আপনি আলটিমেটলি এখান থেকে জানতে পারবেন। সো
এছাড়া আপনার যে কোনো কোশ্চেন সলভ করার জন্য কি আছে, ডিসকর্ড এন্ড ফেসবুক সাপোর্ট গ্রুপ আছে। ফেসবুক সাপোর্ট গ্রুপ অ্যাজ ইউজুয়াল, কিন্তু ডিসকর্ড খুবই প্রাইভেটলি মেনটেন করা হয় এবং সেখানে আমাদের ইনস্ট্রাক্টররা কিন্তু ডিরেক্টলি আপনাকে রিপ্লাই করে। সো অবশ্যই অবশ্যই এই ডিসকর্ড সার্ভারটা আপনার কাছে অনেক বেশি হেল্প হতে পারে। সো এই তো গেল আপনার ক্লাস করলেন, এখন নিজেকে যাচাই করবেন কিভাবে, সেই জন্য আপনাদের জন্য এক্সাম ব্যাচ টোটালি ফ্রি করে দেওয়া হয়েছে কোর্স যারা এনরোল করতেছেন। এর বাহিরেও কিন্তু আলাদা এনরোল করা যায়, কিন্তু আপনাদের জন্য ফ্রি দেওয়া হয়েছে। আর এই তো গেল ক্লাস এক্সাম, কিন্তু মনে হচ্ছে আপনি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করবেন আপনি, আপনার প্র্যাকটিস দরকার। আপনার প্র্যাকটিসের জন্য কি আছে, আপনার প্র্যাকটিসের জন্য আপনি চাইলেই কিউএন এর ব্র্যাক ইউনিভার্সিটি মডেল কোশ্চেন বুকটা রকমারি থেকে অর্ডার করে ফেলতে পারবেন। তাতে করে কি হবে, ক্লাস, বই, এক্সাম তিনটা জিনিস শেষ করে গিয়ে চান্স পায় নাই এরকম স্টুডেন্ট আমাকে আপনি দেখাইতে পারবেন না, কারণ তাকে এমনভাবেই রেডি করা হয়। এখন যদি কেউ না পড়ে সেটা আমার দায়ভার না, কিন্তু যদি কেউ পড়ে, কেউ যদি কথা শুনে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সে চান্স পাবেই পাবে। সো আপনি কি করবেন, আপনার ইচ্ছা। সো এখন ডিসিশন নেন, যদি ভাবেন কোর্স লাগবে লিঙ্কে থেকে কমেন্টে বা ডেসক্রিপশনে লিঙ্ক থেকে এখনই এনরোল করে ফেলেন, আর যদি মনে করেন বই লাগবে লিঙ্ক থেকে রকমারিতে গিয়ে অর্ডার করে ফেলেন। চয়েস আপনার, ইউনিভার্সিটিও আপনার। সো আপনার ইচ্ছা। দেখা হবে বিজয়ে। আসসালামু আলাইকুম।